নরসিংদীর পারুলিয়া দরবার শরীফে, সিরাজগঞ্জের পাগলা আলী দরবার শরীফ এবং লাকসামের চাঁদপুর দরবার শরীফ সহ ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে কত বড় মারাত্মক জঘন্য মুসলমান তারা। এরা মুসলমান নামধারী, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। 11 তারিখ বাবা গোলাপ শাহর মাজারে হামলা করা হবে। আমরা সেই হামলার প্রতিকারের জন্য আমার আব্বাজান মুর্শিদ কেবলা আমাদেরকে জিয়ারতের উদ্দেশ্যে পাঠিয়েছে। আমি পল্টন থানায় গিয়ে আমি জিডি করেছি, সাধারণ ডায়েরি করেছি, ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। ওরা আমরা আশ্বস্ত করেছেন এই মাদারে কেউ হামলা করতে পারবে না। আমরা পুলিশ বাহিনী যতদিন থাকবো আমরা কোনো মাদারে হামলা করা সহ্য করতে পারবো না। আমাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা পীর সৈয়দ আনিসুল আরিফিন মাদ্দাজিল আলী তিনি পড়াশোনা করার জন্য ইতিমধ্যে লন্ডনে আছেন। পড়াশোনার পাশাপাশি তিনি সেখানে গভর্নমেন্ট একটা চাকরিতে জয়েন করছেন ডিপার্টমেন্ট এরিয়া ম্যানেজার হিসাবে, এবং তিনি একটা ডিপার্টমেন্টের ডাইরেক্টর হিসাবে আছেন। সব কিছুর পরে উনি যখনই 24-এর আমাদের গণ অভ্যুত্থানের সময় থেকে শুরু করে, তার আগ থেকে কোটা আন্দোলন থেকে শুরু করে ফেসবুক স্ট্যাটাসে লাইভের মাধ্যমে যেমনি হোক আমাদেরকে সচেষ্ট থাকার জন্য তিনি বলেছেন, আমরা সচেষ্ট থেকেছি ইনশাআল্লাহ। যখন বন্যায় কবলিত লোক নোয়াখালী, ফেনী, মাইজদি, সোনাইমুড়িতে আমার ভাইয়েরা না খেয়ে মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না। আমার পীর সাহেব কেবলা প্রায় 1,500 প্যাকেট খাবার বন্দি করে আমাদের 20 জনকে করে আমাদের নেতৃত্বে করে পীর সাহেব কেবলার হুকুমে আমরা সেই নোয়াখালীতে খাবার পৌঁছে দিয়েছি। এবং একই ধারাবাহিকতায় যখন বাংলাদেশে বিভিন্ন মাজার হামলা হচ্ছে, আপনারা জেনে দুঃখ প্রকাশ করবেন। আমরা শুনেছি নরসিংদীর পারুলিয়া দরবার শরীফে, সিরাজগঞ্জের পাগলা আলী দরবার শরীফ এবং লাকসামের চাঁদপুর দরবার শরীফ সহ ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে কত বড় মারাত্মক জঘন্য মুসলমান তারা। এরা মুসলমান নামধারী, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা কখনো ভালো বৈধ পিতামাতার সন্তান হতে পারে না। যারা এতটুকু সাহস, এতটুকু ক্ষমতা পেয়ে আউলিয়া কেরামের মাজার ভাঙতেছে, তারা যদি কখনো ক্ষমতায় বসতে পারে, তারা আমাদের জিন্দাদেরকে ওলি আল্লাহ প্রেমিকদেরকে ভালো থাকতে দিবে না। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন তারা কিছুক্ষণ সময় পেয়েছে, এখন মাত্র 1 মাস সময়ের ভিতরে এই পর্যন্ত প্রায় 50টি মাজার হামলা করেছে, সুন্নি আলেম ওলামার উপর হামলা করেছে। আমরা কোনো জায়গা বিচার দিতে পারি না, কারো কাছে বিচার পাচ্ছি না। যারা সমন্বয়কের দাবি নিয়ে যারা কোঠার মধ্যে উপদেষ্টার মধ্যে বসেছে, তারাও মুখ বুজে সব সহ্য করছে, কোনো কথা বলছে না। তারা কি মুসলমান? তারা কি মুসলমান? এইসব উপদেষ্টা মুসলমান হয়ে কি লাভ হবে? আমাদেরকে অবশ্যই উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা প্রস্তাব করতে চাই, আপনি পীর মাশায়েখ পন্থী আলেম ওলামাদেরকে উপদেষ্টায় নিয়োগ দেন। ইসলামী ফাউন্ডেশনে পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম ইলমে তাসাউফ, ইলমে তরিকত পন্থী আলেমদেরকে নিয়োগ দেন। প্রত্যেকটা সেক্টরে আলেম ওলামা পীর মাশায়েখ পন্থীদেরকে নিয়োগ দেন। দুর্নীতি তো চলেই যাবে, হারামও চলবে না, ঘুষ চলবে না, কোনো প্রকার অবৈধ নিয়ম কানুন চলবে না। আমরা শুধু গোলাপ শাহর মাজার জিয়ারতে এসেছি একটা কারণে, এখান থেকে 11 তারিখ থেকে আমরা হুঙ্কার দিতে চাই, জানিয়ে দিতে চাই, যারা মাজার বিরোধী তারা মুসলমানের পাঞ্জাবি টিভি পড়লো তারা কখনো মুসলমান হতে পারে। হয়তোবা মুসলমানের ড্রেস খুলে তারা অন্য ধর্ম অবলম্বন করে মাজার ভাঙুক, আমাদের আপত্তি আমরা প্রতিহত করব। কিন্তু মুসলমানের ড্রেস পরে আমরা তাদেরকে মারতে গেলে আরেক দল মিডিয়া করে বলবে মুসলমান মারামারি লাগছে। আমরা এই প্রতিহিংসা চাই? আমরা প্রতিহিংসা চাই? শুধু গোলাপ শাহ বাবার নয়, এখন থেকে মাননীয় উপদেষ্টাদেরকে, সমন্বয়কদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটা মাজারেও যেন হামলা না হয়, একটা ওলি আল্লাহর মাজারে যেন হামলা না হয়, একটা খানকা শরীফ যেন ভাঙ্গা না হয়, একজন পীর মাশায়েখের পন্থীর কাছে হাত না দেওয়া হয়। আমরা সমন্বয়কদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, কিন্তু মাজার শরীফে হামলা হলে আমরা সমন্বয়কদেরকে ভুলে যেতে বাধ্য হব। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আমি গতকালকে শাহবাগতারায় গিয়েছি, ওসি মহোদয় এখানে এসেছেন, আমাকে অনুরোধ করেছেন যেহেতু আপনারা আশঙ্কা করেছেন হামলা করার জন্য, এখন হামলা করার কোনো দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমি গতকালকে আমি পল্টন থানায় গিয়ে আমি জিডি করেছি, সাধারণ ডায়েরি করেছি, ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। ওরা আমরা আশ্বস্ত করেছেন এই মাদারে কেউ হামলা করতে পারবে না। আমরা পুলিশ বাহিনী যতদিন থাকবো আমরা কোনো মাদারে হামলা করা সহ্য করতে পারবো না।
জন্য পুলিশ বাহিনীকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরবেন এবং আমরা এখানে সমাপ্ত হলে আমরা যার যার বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালীনগর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফের পক্ষ থেকে কালীনগর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লামা সাইয়্যিদ আনিসুল আরেফিন মাদ্দাজিল্লাহুল আলী তিনার হুকুমে আমরা হযরত বাবা গোলাপ শাহ রহমতুল্লাহর মাজার শরীফে আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছি। আমরা আমার আব্বাজান মহান মুর্শিদ কেবলা তিনি বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট প্রাইম মিনিস্টার কর্তৃক রাষ্ট্রপতি কর্তৃক আমার আব্বাজান মহান মুর্শিদ কেবলা এখন লন্ডনে তিনি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ফাইন্যান্স ডাইরেক্টর ডিভিশন অফিসার জয়েনিং তিনি ওখানে কর্মরত আছেন এবং পাশাপাশি আমেরিকার আরেকটি প্রতিষ্ঠান আর্টিফিশিয়াল এজেন্সি এআই এর ইংরেজি ভাষাগত মান বিশ্লেষক আমার আব্বাজান মহান মুর্শিদ কেবলা আমাদেরকে বাবা গোলাপ শাহ এর মাজারে লন্ডন থেকে আসার নির্দেশ দিয়েছেন। আমরা সুদূর গোপালগঞ্জ থেকে বাবা গোলাপ শাহর মাজারে আমরা জিয়ারতে এসেছি। আমরা দেশের অসাধু কিছু মানুষের মুখ থেকে শুনেছি 11 তারিখ বাবা গোলাপ শাহর মাজারে হামলা করা হবে। আমরা সেই হামলার প্রতিকারের জন্য আমার আব্বাজান মুর্শিদ কেবলা আমাদেরকে জিয়ারতের উদ্দেশ্যে পাঠিয়েছে। আমরা হুসাইনি প্রেমিক, আমরা ওলি আল্লাহ প্রেমিক, আমরা মৌলা হুসাইন আলাইহিস সালামের প্রেমিক, আমরা মৌলা আলী আলাইহিস সালামের প্রেমিক। এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে কোন হুজুর আলেম উলামা কেউ ইসলাম আনে নাই। এদেশে ইসলামের আল্লাহর ওলিগণ, এদেশে ইসলামের আল্লাহর ওলিগণ। আমরা সবাই রক্ষা করব বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য মাজার শরীফ, বাংলাদেশের মাজার শরীফ ঐতিহ্য আমরা রক্ষা করব এবং আমরা বর্বর অত্যাচারিত যে জাতি, অত্যাচারিত যে মানুষ তাদেরকে আমরা দমন করব শক্ত হাতে। আমরা সবাই কালীনগর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার শরীফ থেকে আমরা আপনাদের সবার পাশে আছি।